আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি ছাগলের মাংস রান্না করব। তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব 2টা তেজপাতা আর কিছু দারচিনি আর এলাচ। তো তেলের মধ্যে আমি দারচিনি এলাচ দিয়ে একটু হালকা নেড়ে নেব একটা স্মেল চলে আসা পর্যন্ত। তো এটা নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ কুচি রেখেছিলাম কেটে এটা দিয়ে দেব। তো পেঁয়াজটা হালকা যখন সফট হয়ে আসবে অতক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। তো আদা বাটা রসুন বাটা আমি ভালো করে তেলের সঙ্গে নেড়ে দিব যেন কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ ধরে পেঁয়াজের সঙ্গে নাড়ব। তো আদা রসুনটা আমার নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, কারণ মরিচের গুঁড়া তেলের মধ্যে যদি আমি দিই তাহলে মাংসের কালারটা অনেক ভালো আসবে। আসলে আমার ফোনের ক্যামেরা ভালো না, তাই অতটা বোঝা যাচ্ছে না। তো তেলের মধ্যে আমি মরিচের গুঁড়াটা ভালো করে নেড়ে দিচ্ছি। তো মরিচের গুঁড়াটা নেড়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো যেমন ধরেন হলুদের গুঁড়া দিয়ে দিব, এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিব, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। যা যা মশলা লাগে সব মশলাগুলো দিয়ে দিবেন আপনারা পরিমাণ মতো। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়েছি, আপনারা কম বা বেশি দিয়ে দেবেন। তো সব মশলাগুলো যখন আমার দেওয়া হয়ে যাবে এরপর আমি ভালো করে তেলের সঙ্গে মশলাটা নেড়ে দেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে নাড়া হয়। তো মশলাটা যখন আমার ভালোভাবে নাড়া হয়ে যাবে এই পর্যায়ে আগে থেকে আমি একটা টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম, আমি সেই টমেটোটা দিয়ে দেব মশলার মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করা টমেটোটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এরপর মশলা সহ আমি ভালো করে টমেটোটার ব্লেন্ড করাটা আমি নেড়ে দিব ভালো করে। তো যতক্ষণ পর্যন্ত না ভালো করে নাড়া হয় এর মধ্যে একটু হালকা পানি দিয়ে নেব যেন মশলাটা পুড়ে না যায়। তো নেড়ে দেওয়া হয়ে গেলে আমি ঢেকে দিয়ে দেব। ঢেকে দিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে নেব। আসলে আমি লবণ দিয়ে দেইনি, তাই একটু লবণ দিয়ে নিলাম। তো লবণ দিয়ে আবারও মশলাটা ভালো করে নিয়ে আমি আবারও ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছেন ঢেকে দেওয়ার পর মশলাটা ভালোভাবে তেল আসলো, এর মধ্যে তেল উঠে এসেছে উপরে। এর মধ্যে আমি একটু টক দই নিয়ে নেব, আপনাদের কাছে থাকলে দিবেন আর না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তো টক দই দেওয়ার পরে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল, তেল উঠে এসেছে এর উপরে। তো এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা ভালোভাবে নেড়ে দিলাম আমি মশলার সঙ্গে। তো নেড়ে দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা তুলে আমি 2টা রসুন দিয়ে দিলাম, কারণ আনাম রসুন আসলে খেতে ভালো লাগে তাই দিয়ে দিলাম। তো আমি আর রসুন 2টা ভালোভাবে একটু ভেতরে ঢোকাই দিলাম যেন মশলাগুলো একটু ঢুকতে পারে। তো এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ যাবত রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংসটা কষানো না হয় আর সিদ্ধ না হয়। তো মাংসটা দেখতেই পাচ্ছেন প্রায় ঝোলটা আটা এসেছে। এই পর্যায়ে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আসলে আজকে এমন অবস্থায় রান্না করতেছি, চুলা ভালোভাবে গ্যাস ছিল না, তাই আমার নিজেরও অনেক একটু ভালো লাগতেছিল না। তো এই পর্যায়ে যখন পানিটা আটা এসে গিয়েছে এই পর্যায়ে আমি পানি দিয়ে নিলাম। আসলে ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে প্লাস কষানো হয়ে গিয়েছে, আর আমি এক্সট্রা কোনো পানি দেব না। এই পানিতেই পুরো মাংসটা আমি রান্না করব। তো মাংসটা আমি অনেকক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন প্রায় ঝোল অনেকটা আটে এসেছে। এই পর্যায়ে হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমি আর ঝোল আটাবো না। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে, আমি এভাবেই নামাই নিব। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।